পুরুষ মানুষের সবচেয়ে বড় আপনজন। কথাটা কেন বললাম জানেন? আমি যেহেতু বলেছি টাকা পুরুষ মানুষের সবথেকে বড় আপনজন, তাহলে চলেন তার কিছু উদাহরণ দিই। টাকা এমন একটা জিনিস, টাকা থাকলে শ্বশুরবাড়িতে জামাই আদর পাওয়া যায়। টাকা থাকলে মা বাবা ভাই বোনের খুব আপন হয়ে থাকা যায়। আর যদি টাকা না থাকে, মা বাবা ভাই বোন তো দূরে থাক, কারো কাছে আপন হওয়া যায় না। অর্থাৎ আপনার যে গর্ভধারিণী মা, আপনার মায়ের পেটের ভাই, কেউ আপনাকে অর্থাৎ আপন মনে করবে না। তারপর ছোট্ট একটা উদাহরণ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো, আপনার পরিবারে যদি আপনি 3টা অথবা 4টা ভাই থাকেন, আপনি বাদে যদি বাকিরা যদি বেশি টাকা ইনকাম করে, তাহলে মা বাবার মাথার তাজ হয়ে তারাই থাকবে। আর আপনি কিন্তু অর্থাৎ আপনাকে তারা কোনো মূল্যায়নই করবে না। এই সমস্যাটা যারা ফেস করেছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা ফেস করেনি তাদেরকে একটা কথাই বলছি, টাকা পুরুষ মানুষের সবথেকে বড় আপনজন। আসলে টাকা না থাকলে বোঝা যায় একটা পুরুষ মানুষ কতটা নিরীহ, কতটা অসহায়। আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একজন সফল প্রবাসী, আমি বলেছি সফল প্রবাসী, অর্থাৎ পুরুষ মানুষ, সে বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করেছে, প্রায় 10 থেকে 15 বছর প্রবাসী জীবন কাটিয়ে দিয়েছে। হঠাৎ করে তার কোনো সমস্যার কারণে সে দেশে চলে আসতে বাধ্য হয়েছে, অর্থাৎ হাতে পায়ে দেশে চলে আসছে। তখন তার মা বাবা ভাই বোনের রিয়েকশনটা কেমন হয়? যারা এই সমস্যাটা ফেস করেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা প্রবাসী ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন, আচ্ছা যাই হোক, এটা গেল। আরেকটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেই। এই যে শিক্ষিত বেকার মানুষ, অর্থাৎ সে বুঝে টাকা জিনিসটা কি। শিক্ষিত হয়েও সে বেকার ঘুরে ঘুরে, অর্থাৎ চাকরির খোঁজে অসহায় হয়ে গেছে, পরিবারের কাছে অসহায় হয়ে গেছে, প্রিয়জনের কাছে অসহায় হয়ে গেছে, না পারছে কিছু করতে, না পারছে কিছু সইতে, এমন একটা ব্যাপার পরিস্থিতি হয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত সে শিক্ষিত মানুষ, শিক্ষিত বেকার যুবকটা চাকরি পাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তার জীবনের কোনো মূল্যও থাকে না। কিংবা খেতে বসতে, উঠতে বসতে তাকে এই কথাই শুনতে হয়, এত পড়ালেখা করে কি হয়েছে, ওই চাকরি তো এখনো পাচ্ছ না। আসলে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এবার আসে মূল কথায় গিয়ে বলি, পুরুষ মানুষের ইনকাম সোর্সটা আসলে টাকা পয়সা, এটা হচ্ছে সব কিছু ভাগ্যের উপর নির্ধারণ করে, আমাদের তাকদিরের উপর। যারা মহান রাব্বুল আলামিনকে বিশ্বাস করেন তারা তো অবশ্যই জানেন আমাদের তাকদিরের উপরেই নির্ধারণ করা থাকে একটা পুরুষ মানুষ সারা জীবনে কত টাকা ইনকাম করবে, কত টাকা অপচয় করবে, কত টাকা ব্যয় করবে, কত টাকা সে অর্থাৎ কত টাকা সে রিজিক গ্রহণ করবে। এরকম একটা ব্যাপার সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদিরে লিখে রাখেন। কিন্তু কিছু কিছু পরিবার এর কাছে পুরুষ মানুষরা এতটা অসহায় হয়ে দাঁড়ায় যে কারণে তারা আত্মহত্যা করতেও কিন্তু দ্বিধাবোধ করে না। টাকা না থাকলে মা বাবার ভালো সন্তান হওয়া যায় না, টাকা না থাকলে ভাইয়ের ভালো ভাই হওয়া যায় না, টাকা না থাকলে শ্বশুরবাড়িতে ভালো জামাই হওয়া যায় না। ইদানিং একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখনকার মেয়েরা কিন্তু বয়স্ক লোকের দিকে ঝুঁকেছে। কেন ঝুঁকেছে জানেন? কারণ হচ্ছে যে ওই যে তারা এস্টাবলিশ, তাদের অনেক টাকা আছে, তাদের বিয়ে করলে তো তারা সুন্দর একটা জীবনযাপন, সুন্দর একটা লাইফ লিড করতে পারবে, সেজন্য বয়স্ক মানুষকে বিয়ে করতে মেয়েরা কিন্তু দ্বিধাবোধ করে না। কিন্তু একটা সুন্দর সুদর্শন পুরুষের যদি টাকা না থাকা অবস্থায়ও কিন্তু তার সৌন্দর্য আসে, সে সুদর্শন, কিন্তু তার টাকা নেই, তার কোনো পরিচিতি নেই, তার কোনো অর্থাৎ এস্টাবলিশ, সে বউকে খাওয়াবে কি, সে চিন্তা করে কিন্তু মেয়েরা সুন্দর সুদর্শন পুরুষকে পর্যন্ত রিজেক্ট করে, সেই বয়স্ক লোককে বিয়ে করে। এটা কিন্তু আমাদের সমাজে বাস্তব কথা, অহরহ এখন দেখতে পাচ্ছি। আর আমার কথাটা ঠিক কিনা আপনি একটু হলেও অর্থাৎ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি বড় হয়ে থাকেন, অর্থাৎ এখন আপনার 18 বছর কি 19 বছর হয়ে গেছে, আপনি কোনো সমস্যায় পড়ে থাকেন, কিন্তু এই সমস্যার সমাধান করতে আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ আসবে না, কারণ আপনি এখন বড় হয়েছেন, আপনার সমস্যাটা আপনাকেই ফেস করতে হবে। পুরুষ মানুষ মানে হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করবে, পুরুষ মানুষ মানে হচ্ছে টাকার মেশিন, এটাই ভাবে আমাদের সমাজের বাস্তব কিছু মানুষ।
তাই পুরুষ মানুষ যারা এখনো পর্যন্ত স্টাবলিশ হননি তারা কিন্তু এখনো পর্যন্ত, অর্থাৎ যারা ম্যারিড না, যারা এখনো বিবাহিত অর্থাৎ বিয়ে করেননি, তারা একটা কথাই মাথায় রাখবেন, আগে বিয়েটা করার আগে আপনি স্টাবলিশ অর্থাৎ নিজের পায়ে দাঁড়ান, যে কোনো কিছু উপার্জন করার চেষ্টা করুন, তারপর আপনি পরের মেয়েকে নিয়ে আসবেন। না হলে কিন্তু আপনার ঘরে যে দুইটা ভাই আছে তাদের লাখ লাখ টাকা ইনকাম আছে, তাদের বউরা থাকবে রানীর মতো, আর আপনার যেহেতু ইনকাম নেই আপনার বউ থাকবে চাকরানির মতো। চাকরানির মতো না থাকলেও উঠতে বসতে আপনাকে যদি কথা নাও শোনায় আপনার বউকে কিন্তু শোনাবে, এই কথাটা মাথায় রাখবেন। তাই পরের মেয়ের জীবন নষ্ট করার আগে পরের মেয়েকে কিছু অর্থাৎ এনে যদি রানীর মতো করে রাখতে পারেন তাহলে বিয়েটা আপনি অবশ্যই করেন। আর বিয়ে করার আগে আমি একটা কথাই বলেছি, আগে নিজের পায়ে দাঁড়ান, নিজেকে একটু যোগ্য তৈরি করুন। নিজের টাকায় যদি সুন্দর করে ধুমধাম করে বিয়েটা করতে পারেন সেটা হবে আপনার গর্বের। আচ্ছা, যাই হোক, পুরুষ মানুষদেরকে নিয়ে অনেক কথাই বলে ফেলেছি, আর আমার কথা যদি আপনাদের কারো খারাপ লেগে থাকে আসলে আই এম সো সরি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে, আমার কিছু অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সাথে কথাগুলো শেয়ার করলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাদের সমাজে বাস্তব কিছু চিত্র এখন এভাবেই চলছে। যার টাকা আছে তার সব আছে, এমন একটা ব্যাপার। তাই আমি বলেছি শুরুতে, পুরুষ মানুষের সব থেকে বড় আপনজন হচ্ছে টাকা। টাকার উপরে পুরুষ মানুষের আপনজন আর কেউ নেই। টাকা আপন তো চারপাশের আত্মীয় স্বজন সবাই আপন হয়ে যায়। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। ওকে, বাই।